জামিল চোর ছিল, ডাকাত ছিল, চরিত্রহীন ছিল, মাতাল ছিল, কিন্তু ছেলের নাম রেখেছিল কি? নারায়ণ। কে রেখেছিল? একজন সাধু বাবা তার বাড়িতে সেবা করতে এসেছিল, তার স্ত্রী গর্ভে সন্তান ছিল। মা, তোমার এই সন্তান পুত্র সন্তান হবে, এর নাম রাখবে নারায়ণ। ভক্তিমতী মা যদি হয়, স্ত্রী হয়, সে কিন্তু নাম রাখতে পারে নারায়ণ। এই দেখুন, চুরি করেছিল, ডাকাতি করেছিল, কিন্তু নারায়ণ বলে মৃত্যু সময় রেখেছিল, নারায়ণ বলে রেখেছিল বলে স্বর্গে তার জায়গা হয়েছিল। ও মায়েরা, এখন চা বন্ধ করুন, কৃষ্ণ চা বন্ধ করুন, চা বন্ধ করুন, এঁটো মুখে কীর্তন নয়, চা বন্ধ করুন। কৃষ্ণ বিষ্ণু নারায়ণ, কৃষ্ণ বিষ্ণু নারায়ণ নাম রাখলে কি হবে? কৃষ্ণ বলে 8 বার ডাকবেন, 6 বার ভালোভাবে ডাকবেন, 1 বার গালাগাল দিতে তাতে ক্ষতি নাই, 6 বার তো ডাকবেন। তবে সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? এখন আর সব ভগবানের নামের সঙ্গে নাম রাখে না। যত সিরিয়াল দেখছে, নাম তত ছুটে ছুটে বেড়াচ্ছে। একটু সবাই শুনবেন মন দিয়ে, এই যে এই যে এই যে এইদিকে, হ্যাঁ, আমি যখন এইদিকে বলবো আমাদেরকে তাকাবেন, তাহলে বুঝতে পেরেছেন কাকে বলছি। এখন লক্ষ্য করুন, মেদিনীপুরে কয়েকদিনের গান করছিলাম, তা এক ভদ্রলোকের বাড়িতে বাসা 5টা ছেলে খেলা করছে। জিজ্ঞেস করলাম, দাদা এগুলো কি পাড়ার ছেলে? তখন বলা বলি করছে, পাড়ার না, এগুলো তো সব আমার ছেলে, আমি তো পঞ্চপাণ্ডবের বাপ। আমি মনে মনে ভাবলাম, বাবারে, এক বেটার বাপ হতে গেলে বাবাদের কত জ্বালা। এ বেটা বলে তাহলে পঞ্চপাণ্ডবের বাপ যখন, তাহলে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব নাম রেখেছো? বলছে, ওসব নাম কে রাখে? আমি নাম, আধুনিক নাম রেখেছি। বলে কি নাম? বড় ছেলের নাম ঝন্টু, মেজর নাম মন্টু, 3 নম্বরের নাম নন্টু, 4 নম্বর আর 5 নম্বর নাট আর বল্টু। আমি মনে মনে ভাবলাম, ঝন্টু, মন্টু, নন্টু কোনো অসুবিধা হবে না, নাট বল্টু আপনার শেষে কাজে লেগে যাবে। বলছে, বুঝতে পারলাম না, আপনার যখন বয়স হবে তখন আপনাকে নাট বল্টু টাইপ দিতে শুরু করবে, সেদিন বুঝবে। মানে যত দিন যাচ্ছে তত আমরা কত অধঃপতনের দিকে যাচ্ছি। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। আপনি গাড়ি হাত দিয়ে কি ভাবছেন? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাবছো কাকে? হ্যাঁ, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যে ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। আজকে ভাববার জন্য এসছেন, ওনার কথা ভাববেন। তবে একটা কথা আপনাদের বলে যাই, সবাই হাততালি দিলেন, কিন্তু 2-1 দেয় নাই। যারা দেয় নাই তাদের স্বামী স্ত্রীতে কাল থেকে, না, আমি একটু বলে যাই, তবে একটা কথা, কীর্তনে রস থাকা চাই। রস যত থাকবে তত মজা। হরি বল। এই দেখাবেন, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না। কোন স্বামী স্ত্রী সবচেয়ে সুখী? স্বামী স্ত্রীর মধ্যে সংসারে কোন স্বামী স্ত্রী সুখী? বলে যায় নাকি? কোন স্বামী স্ত্রী সুখী? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই। বোবার কালার কোনো গন্ডগোল নেই। আর যদি আপনাদের ঝগড়া হয়, স্বামী স্ত্রীতে কিছু মনে করবেন না। স্বামী যদি রেগে যায়, স্ত্রীকে একটু ঠান্ডা হতে হবে, আর স্ত্রী রেগে গেলে স্বামীকে ঠান্ডা হতে হবে। তবে মায়েরা অনেকে বলেন, একজন মা বলছে, আমার খুব রাগ জানেন, একটু দেখলেই মাথা খারাপ হয়ে যায়, আবার ঠিক হয়ে যায়, কিন্তু খুব রাগ আমার কোনো অসুবিধা নেই, একটি উপায় করে রাগ হয়ে যাবে বন্ধ। বললাম কিরকম? ও বলছে, কিরকম বলুন বলুন। আমি বলছি, বলুন, আমি একটু বলে দিই। বলে কি? মানে আমারও কাজে লেগে গেছে। বললাম কিরকম? বলছে, শুনুন, আপনার স্বামী কটার সময় আসবে? রাত 9টায় এলে আমার রাগ ধরে যায়। কোথায় ছিল এতক্ষণ? 7টায় এলে কোনো অসুবিধা নেই, রাত্রি এলে কোথায় ছিল এতক্ষণ? আমার মাথা গন্ডগোল হয়ে যায়। এমন তুমি এক কাজ করো, যখন 9টার সময়